হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ঐশী এবং আয়াশ আজকে আমরা যশোরে যাচ্ছি। যাওয়ার পথে নিয়ে নিলাম দুইটা আইসক্রিম, আর সেগুলো খেতে খেতে আমরা যশোরে পৌঁছে যাব। আমার ছেলে অনেক খুশি, সে অনেকদিন পর যশোরে যাচ্ছে। আর ওদিকে আমার ফ্রেন্ড ওয়েট করছে, সে আমাদের দেখে অনেক খুশি। আপনারা দেখতেই পাচ্ছেন, তার চেহারা দেখলেই বোঝা যাচ্ছে সে কতটা এক্সাইটেড আমাদের দেখে। তারপর আমরা চলে যাব আমাদের কলেজে, যেখান থেকে আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, যেখানে আমরা অনেক সময় কাটিয়েছি এবং অনেক আড্ডা দিয়েছি। আমার ছেলেও এক্সাইটেড আমাদের কলেজে যাওয়ার জন্য। আর আমরা এখান থেকে কিছুটা সময় কাটানোর পর আমরা চলে যাব আমাদের কলেজে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছেলে কিভাবে ছোটাছুটি করছে। আসলে ও প্রচন্ড চঞ্চল। ডাক্তার বলেছিল যে চঞ্চল হবে, কিন্তু এতটা চঞ্চল হবে আমি কখনোই ভাবি নাই। এখন আমরা চলে যাব আমাদের কলেজে, আর সেখানে আমাদের স্যারদের সাথে দেখা করব এবং সেখানে অনেক আড্ডা দেব। ছেলেকে এখন আমাদের ডিপার্টমেন্টে একটু ঘুরায় দেখালাম এবং আমরা নিজেরাও একটু ঘুরলাম, স্যারদের সাথে একটু কথাবার্তা বললাম। তারপর দেখেন সে সিঁড়ি পেয়ে কিভাবে উপরে উঠছে আর নামছে, সে কোনোভাবেই থামছে না, তাকে আমরা কোনোভাবেই ধরে রাখতে পারছি না। সে প্রচন্ড চঞ্চল, আর সেজন্য সে উঠছে আর নামছে। দুপুর ঘনিয়ে এলো আর আমাদের অনেক খিদা লেগেছিল, কারণ আমরা সকালে না খেয়ে চলে গেছিলাম। আর আয়াস সিঙ্গাড়া দেখে অনেক বায়না করছিল, কারণ সে সিঙ্গাড়া অনেক পছন্দ করে। আর আমরা তাই চলে গেলাম একটা পাশের দোকানে, আর সেখানে গিয়ে আমরা সিঙ্গাড়া, সমুচা আর কিছু পুরি অর্ডার দিলাম। তারপর আমাদের খাবার চলে এলো আর আমরা সেখানে খাওয়া শুরু করলাম। এবং আমার ফ্রেন্ড দেখতে পাচ্ছেন, সে কোনোভাবেই মুখ উপরে উঠাচ্ছে না, কারণ সে অনেক লজ্জাশীল মানুষ। এদিকে ওইসে সিঙ্গাড়া ফু দিয়ে খাচ্ছে, কারণ সিঙ্গাড়াগুলো অনেক গরম ছিল আর আমরা সেগুলো খাইতে খুব কষ্ট বোধ করছিলাম, কারণ অনেক গরম ছিল। তারপরেও আমাদের প্রচন্ড খিদা লেগেছিল বলে আমরা খাইছিলাম। আমাদের খাওয়া শেষ করে এখন আমরা আয়াসের খাওয়ানো নিয়ে ব্যস্ত ছিলাম, কারণ আয়াস নিজে হাতে কোনো কিছু খেতে পারে না। আর এজন্য আমরা তাকে খাওয়ানো শেষ করলাম। খাওয়ানো শেষ করে এখন আমরা চলে যাব একটু দোয়াটানার দিকে। আর সেজন্য আমরা একটা রিক্সা নিলাম। এখন রিক্সা করে আমরা এবার চলে যাচ্ছি দোয়াটানায়, কারণ সেখানে আমাদের অনেক কিছু কেনাকাটা করতে হবে। আর সেজন্য আমরা রিক্সায় করে যাচ্ছি, একটু রিক্সায় চারিপাশটা ঘুরে ফেরা দেখছি। আমরা ঠিক দোয়াটানার কাছাকাছি চলে এসেছি এবং আমরা রিক্সা থেকে নেমে প্রথমে আয়াসের জন্য কিছু বই দেখবো, কারণ আয়াসের অনেক কিছু পড়া বাকি আছে। আর সেজন্য কিছু বাছাই করে আমরা বই কেনার চেষ্টা করছি। আর ঐশী সেগুলো বাছাই করছে এবং সেগুলোর দাম জিজ্ঞাসা করছে, এবং সেগুলো কেনাকাটার পরে আমরা চলে যাব আয়াসের জন্য চশমা কিনতে, কারণ সে অনেকক্ষণ ধরে বায়না করছে চশমা নেবে চশমা নেবে। আর সেজন্য আমরা চলে যাব চশমা ঘরে। এর মধ্যে ঐশী বইগুলো বাছাই করা হয়ে গেছে এবং সেগুলো নিয়ে এখন আমরা চলে এসেছি চশমা করে। আর এখানে আমরা চশমা দেখছি, কিন্তু আমার ছেলের কোয়ালিটি সম্পন্ন চশমা এখনো আমরা পাই নাই, আর সেজন্যই একটু সমস্যা হয়েছে। আর থেকে আমরা চলে আসলাম নতুন একটা ঘরে, কারণ ওখানকার চশমা আমাদের পছন্দ নেই। আর এখানে এসে আয়াসের মোটামুটি একটা চশমা পছন্দ হলো, আর সেটা পরায় আপনাদেরকে দেখানো হচ্ছে। আপনারা দেখেন কেমন লাগছে, আপনারা দেখে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। চশমাটাই আমার ছেলেকে অনেক সুন্দর লাগছে। আমাদের কাছে তো সুন্দর লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে আমরা তো এখনো জানি না। কিন্তু এখান থেকে আমরা চলে আসলাম এবার দোয়াটানার ভিতরে। ভেতরে এসে আমার ওয়াইফ কিছু জিনিসপত্র কেনাকাটা করবে, সে তার কিছু জিনিস পছন্দ হচ্ছে, সেজন্য সে আমাকে বলছে। আমি বললাম যে নাও, তোমার যা খুশি তুমি নাও। আর সে সেজন্য কিছু জিনিসপত্র বাছাই করলো এবং সেখান থেকে কিছু জিনিস কেনার চেষ্টা করছে। সে কিছুক্ষণ পরে সে কিছু বাছাই করার পরে সে আমাকে কিছু জিনিস দেখালো, গুলোর দাম পেমেন্ট করে দেওয়ার পর আমরা সেখান থেকে চলে আসলাম কিছু খোপা নেবে সে, এই জন্য আবার খোপার দোকানে এসে আমরা কিছু খোপা বাছাই করলাম। তারপর সেগুলো নেওয়ার পরে আমরা চলে যাব জামা কাপড় কিনতে, কিন্তু সেগুলো হয়তো আপনাদেরকে নাও দেখাতে পারি, কারণ আয়াস কোলের থেকে কোনোভাবে নামছে না, প্রচন্ড গরম। এদিকে আমাদের প্রচন্ড খিদাও পেয়েছে, আর প্রচন্ড গরমের জন্য আমরা ছটফট করছি। এজন্য সব ভিডিও হয়তো আমরা এখন দেখাতে পারবো না আপনাদের, কিন্তু কিছু কিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলাম আমরা ফলের দোকানে, সেখান থেকে আমরা আমার ছেলের জন্য আঙুর ফল নিয়ে চলে আসলাম শরবতের দোকানে, কারণ আমাদের প্রচন্ড গরম লাগছে আর প্রচন্ড গরমে পানি পিপাসা লেগেছে। এজন্য আমরা শরবত খেলাম। প্রচন্ড গরমে শরবত খেতে প্রচন্ড ভালো লাগে, আর সেজন্য আমরা শরবত খাওয়ার পরে চলে আসলাম আমরা একটা রেস্টুরেন্টে। আমাদের প্রচন্ড খিদে লেগেছে, এজন্য আমরা দুইটা কাচ্চি বিরিয়ানি অর্ডার করলাম। কাচ্চি বিরিয়ানি অর্ডার করার পর সেখানে আমরা খাওয়া দাওয়া শেষ করব। খাওয়া দাওয়া শেষ করার পরে সেখান থেকে আমরা বাড়ির জন্য রওনা দেবো। কিন্তু এদিকে আমার ছেলে কিছুই খেলো না, সে একটা জুস নিয়ে সে জুসটাই খেয়েছে। সে কোনোভাবেই ভাত খায় না, কারণ এই গরমে সে ভাত খাইতে কমফোর্টেবল ফিল করছে না, সে প্রচন্ড ঘেমে গেছে, এজন্য সে আনইজি ফিল করছে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে একটা অটো বাইক নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আস্তে আস্তে আমার ছেলে ঘুমায় পড়ছে, তার কিছুক্ষণের মধ্যে ঐশীও ঘুমায় পড়ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সে কিভাবে ঘুমাচ্ছে। তাকে সামলানো অনেক মুশকিল, কারণ এরা দুজনে এতে উঠলে প্রচন্ড ঘুমায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।